আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন বা যারা টেলিগ্রাম প্রেমী আছেন, আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। টেলিগ্রামের আজকে এমন কিছু সিক্রেট সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিব যা আগে হয়তো আপনারা জানেন না বা দেখেন নাই। দেখার পরে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে আমি টেলিগ্রাম ব্যবহার করি অথচ এই সেটিংসগুলো এতদিন আমি জানতাম না। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু রেগুলারলি আমরা আমাদের চ্যানেল অথবা পেজে আপলোড দিয়ে থাকি। তো এখন সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের টেলিগ্রামটা যদি আপডেট না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনাদের টেলিগ্রামটি আপডেট করে নেবেন। করে নেওয়ার পরে আমাদের যে টেলিগ্রামটি আছে এই টেলিগ্রাম অ্যাপসটি আমাদেরকে ওপেন করতে হবে। তো অ্যাপসটি আমি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসলো। সর্বপ্রথম যে জিনিসটি আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা হচ্ছে, আমরা যখন কারোর কাছে ছবি বা ভিডিও পাঠাই, তো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে এই সিস্টেমটা আছে যে একবার দেখার পরে সে কিন্তু আর এই জিনিসটা দেখতে পারে না, একবারই শুধু ক্লিক করতে পারে, পরবর্তী কিন্তু সে আর এই ছবি বা ভিডিওটাই দেখতে পারে না। তো সেম কাজটি কিন্তু আপনি চাইলে আপনার টেলিগ্রামে করতে পারেন। তো যে আইডিতে আপনি ছবি বা ভিডিও পাঠাবেন সেই আইডির উপরে আপনি ক্লিক করবেন। তো আমি ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে যে একটা ছবি আমি সিলেক্ট করব, এখানে পারমিশন যাচ্ছে, আমরা এটাকে পারমিশন করে দিব, তারপর অ্যালাউতে ক্লিক করব। তো যে কোনো ছবি একটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই ছবিটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। চলে আসার পরে উপরে সেন্ড বাটনের উপরে দেখেন একটা অন লেখা আছে, এই অনের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনি উপরে যে ভিউ অনস, এই যে ভিউ অনস লেখাটা আছে এই লেখাটা আপনি সিলেক্ট করে তারপর আপনি এটাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দিলে কি হবে, সে একবারই ক্লিক করে এই ছবিটা কিন্তু দেখতে পারবে, দ্বিতীয়বার কিন্তু এই ছবিটা আর দেখতে পারবে না। এবার যে সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা কিন্তু অনেক মজার, যেটা কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার কোনোটাতেই নাই, একমাত্র এই টেলিগ্রামেই আছে। আপনি কারোর কাছে কোনো একটি লেখা, যেমন মনে করেন জন্মদিনের লেখা হতে পারে, জন্মদিন উইশ করবেন একটা লেখা হতে পারে, বা ম্যারেজ ডে উইশ করবেন একটা লেখা হতে পারে, যে কোনো ধরনের কোনো একটা লেখা আপনি লিখলেন, কিন্তু আপনি চাচ্ছেন যে এই মেসেজটা আপনি এখন দিতে চাচ্ছেন না, আমি এই মেসেজটা পরে দেব, আমি এখন লিখে রাখবো, মেসেজটা পরে দেবো, সেটা কিন্তু সম্ভব। তো চলুন আমরা যে কোনো একটা আইডিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমি এখানে শুধু হাই লিখলাম। হাই লেখার পরে এখানে যে এই সেন্ড বাটনটা আছে এই সেন্ড বাটনের উপরে হালকা একটু চাপ দিয়ে ধরুন। চাপ দিয়ে ধরার পরে দেখেন নিচে লেখা আছে শিডিউল মেসেজ। এই শিডিউল মেসেজের উপরে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এখন আপনি এই মেসেজটি কোন তারিখে কবে দিতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করুন। সেন্ড টুডে 8:51 এখানে সিলেক্ট করা। এখন যদি আপনি এটাকে সেন্ড করে দেন, দেখেন আমাদের লেখাটা কিন্তু চলে গেছে, কিন্তু লেখাটা কিন্তু এখন ডেলিভারি হবে না। যে শিডিউলটা বা যে টাইমটা আমি দিয়েছি সেই টাইমেই কিন্তু তার কাছে এই লেখাটা চলে যাবে। তো এটা কিন্তু অনেকই ইন্টারেস্টিং, আপনারা কি বলেন? এটা কিন্তু অনেকের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয় হতে পারে। আপনি যদি চান যে আপনি ভিডিও মেসেজ কারোর কাছে পাঠাবেন টেলিগ্রামের মাধ্যমে, সেটাও কিন্তু সম্ভব। তো সেটা কীভাবে, অপশনটা আছে আইডির ভিতরে ঢুকে মেসেজ অপশনটা আছে, এই অপশনে আসার পরে পাশে যে মাইক্রোফোন লেখাটা আছে এই মাইক্রোফোনের উপরে আপনি প্রথমে টাচ করুন। টাচ করার পরে দেখেন এখানে ক্যামেরা চিহ্নটা আসছে, এই ক্যামেরা চিহ্নের উপরে আপনি ক্লিক করুন। চাইলে কিন্তু আপনি এইভাবে ভিডিও মেসেজ কিন্তু তার কাছে আপনি পাঠাতে পারেন। তো এটাও অনেকের কাছে অনেক বেশি কিন্তু প্রয়োজনীয়। তো এখন যদি আপনি ইমো বা হোয়াটসঅ্যাপের মতন দুইটা টেলিগ্রাম অ্যাকাউন্ট একই অ্যাপসের মাধ্যমে ব্যবহার করতে চান, সেটাও কিন্তু সম্ভব। তো তার জন্য উপরে যে 3 ডট লাইনটা আছে, 3 ডট লাইন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মাহফুজ, এই যে টিক চিহ্নটা আছে এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি প্রথমে যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করেছিলেন, ঠিক যেভাবে আপনি ক্রিয়েট করেছিলেন সেভাবে আপনি এখানেও ক্রিয়েট করবেন। তো কান্ট্রির জায়গায় আপনি বাংলাদেশটা দিয়ে দিবেন, বা আপনি যেই দেশের আছেন সেই দেশের কান্ট্রি কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি কান্ট্রি কোডটা বাংলাদেশ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যে নাম্বার দিয়ে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আপনার অটোমেটিক্যালি আপনার টেলিগ্রামের কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো তখন আপনি যে অ্যাকাউন্টটা ব্যবহার করতে চান সেই অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন, সুইচ করে ব্যবহার করতে পারবেন। তো এটাও কিন্তু অনেকের কাছে অনেক বেশি প্রয়োজনীয়। আপনি যখন অনলাইনে থাকবেন তখন কিন্তু টেলিগ্রামে অন্য কেউ দেখতে পারে যে আপনি অনলাইনে আছেন। তো যদি আপনি কাউকে অনলাইনে না দেখাতে চান যে আমি সারাদিন সারা রাত অনলাইনে আসি, কিন্তু কেউ যেন বুঝতে না পারে যে আমি অনলাইনে আসি, সেটাও কিন্তু করা সম্ভব। যেরকম হোয়াটসঅ্যাপ,
ইমো বা মেসেজ, সেম প্রসেসে কিন্তু এখানেও আপনি রিমুভ করতে পারবেন। তো এখানে যে থ্রি ডট লাইনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংসে আপনি ক্লিক করবেন। তারপর এখানে যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন এখানে লেখা আছে লার্জ সিন অ্যান্ড অনলাইন, এটাকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে দেওয়া আছে এভরিবডি। তো আপনি যদি কাউকে আপনি অনলাইনে আসেন এটা যদি না দেখাতে চান তাহলে নোবডিতে আপনি ক্লিক করেন। আর যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে তাদেরকে যদি আপনি দেখাতে চান তাহলে আপনি এখানে মাই কন্ট্যাক্টে ক্লিক করেন। তো আপনি যদি এখন যেহেতু আপনি এই জিনিসটা বন্ধ করবেন তাহলে নোবডি এই অপশন আপনি যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু কেউ আর বুঝতে পারবে না আপনি অনলাইনে আসেন নাকি অফলাইনে আসেন। তো এটাকে নোবডি সিলেক্ট করার পরে এখানে যে উপরে টিক চিহ্নটা আছে এই টিক চিহ্নটা আপনি ক্লিক করে দেওয়ার পরে ওকে করে দেন, তাহলে আমাদের এটা কিন্তু সেট হয়ে গেল। এখন যদি আপনি সারাদিন বা সারা রাত অনলাইনে থাকেন টেলিগ্রামের ভেতরে তাহলে কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আসেন কি অফলাইনে আসেন। আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা অন্য কেউ চুরি করলো কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন? তো তার জন্য এখন উপরে যে থ্রি ডট লাইনটা আছে থ্রি ডট লাইনে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে যে সেটিংস আছে সেটিংসে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে যে ডিভাইস অপশনটা আছে এই ডিভাইসের উপরে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা দেখেন এখানে দেখাচ্ছে 4টা ডিভাইসে লগ ইন করা। এখন এখানে যদি আপনি কোনো একটা ডিভাইস আপনি চিনতে পারছেন না এই ডিভাইসটা আপনার না, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন সেই ডিভাইস থেকে আপনার টেলিগ্রামটা লগ আউট করতে। তো তার জন্য আপনি সেই ডিভাইসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে টার্মিনেট সেকশন যে লেখাটা আছে এই লেখার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে তারপর আবার এখানে যে টার্মিনেটেড লেখাটা আসছে এই টার্মিনেটেড লেখার উপরে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে ওকে করেন। তো এইভাবেই আপনি কিন্তু যে ডিভাইসটা আপনার অপরিচিত সেই ডিভাইস থেকে কিন্তু আপনি লগ আউট করে দিতে পারেন। তো এটাও কিন্তু অনেকের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো এই সেটিংসের ভিতরে আপনার কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ, আল্লাহ হাফেজ।